এক কথায় বলতে গেলে সত্যি অসাধারণ। গতকাল একটা ম্যাচ দেখলাম আইএসএল এর ইস্টবেঙ্গল এবং হায়দ্রাবাদ এফসির মধ্যে। এই ম্যাচটা সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল ইস্টবেঙ্গলের জন্য, এবং তারা দ্বিতীয়ার্ধে যে ইন্টেন্সিটি নিয়ে ম্যাচটা খেললো, যে জয়ের লক্ষ্য নিয়ে ম্যাচটা খেলার চেষ্টা করছিল, অজস্র গোলের সুযোগ তৈরি করছিল, আর শেষ পর্যন্ত তারা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেও গেল। লাস্ট 3টে ম্যাচ তারা যে পারফরমেন্সটা করেছে, এক কথায় বলতে গেলে সত্যি অসাধারণ। এবং এই পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে। শুধু আমি একটা জিনিসই বুঝতে পারি না যে এই দলটা সেকেন্ড হাফে যে পারফরমেন্সটা করলো, যে অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে খেলতে শুরু করলো, যেভাবে একের পর এক গোলের চান্স তৈরি করছিল, এই খেলাটা তারা কেন ফার্স্ট হাফে এই অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে খেলতে পারে না? আমরা বহু ম্যাচে দেখেছি এরকম। আর এই ম্যাচটাতে কিন্তু প্রথমার্ধে হায়দ্রাবাদ এফসি বেশ ভালো কিছু চান্স তৈরি করে ফেলেছিল, এবং মাঝে মাঝেই কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের কাছ থেকে ডিফেন্সিভ ল্যাপস আমরা দেখতে পাচ্ছিলাম। যদিও সেখান থেকে কিন্তু গোল হয়নি, কিন্তু প্রচুর গোলের চান্স কিন্তু ক্রিয়েট হয়েছিল। এছাড়া অসংখ্য মিস পাস, অসংখ্য ডিফেন্সিভ ল্যাপস সেটা তো ছিলই। কিন্তু দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল যে খেলাটা খেললো, এক কথায় বলতে গেলে সত্যি অসাধারণ। অন্তত তারা কিন্তু চান্সেস ক্রিয়েট করছিল গোল করার, এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা যার ছিল সেই রাফায়েল এরিক মেসি বাউলি। তিনি আসার পর লাস্ট কয়েকটা ম্যাচে তিনি যে পারফরমেন্সটা করেছেন সত্যি কিন্তু অসাধারণ। যেভাবে তিনি অ্যাটাকগুলোকে ইনিশিয়েট করেন, যেভাবে তিনি অ্যাটাকগুলোকে তৈরি করেন, সেটা কখনো থ্রু বল, কখনো ক্রস, এবং অপোনেন্ট ডিফেন্ডারদের উপর একটা প্রেশার ক্রিয়েট করে সেখান থেকেও গোলের চান্স কিন্তু তিনি তৈরি করেন। যে কটা ম্যাচ তিনি এখনো পর্যন্ত খেলেছেন, আমার কিন্তু এই প্লেয়ারটিকে খুবই ভালো লেগেছে। এবং গতকালকের ম্যাচে যেভাবে তিনি সেকেন্ড হাফে বেশ কয়েকটা চান্স পেয়েছিলেন, পোস্টে লেগে ফিরে আসলো। কিন্তু এই মরশুমে তার প্রথম গোলটা পেতে কিন্তু বেশি সময় লাগেনি রাফায়েল এরিক মেসি বাউলির। একদম ম্যাচের শেষ মুহূর্তে যেভাবে তিনি একটা সোলো রান করে ঠান্ডা মাথায় ফিনিশ করলেন, সেটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। এবং তার সঙ্গে দ্বিতীয়ার্ধে রিচার্ড সেলেস এবং ডেভিড, এই দুজন প্লেয়ার নামার পর থেকেই কিন্তু ইস্টবেঙ্গল দল আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। এবং ডেভিড এই প্লেয়ারটা কিন্তু যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে সে কিন্তু গোল করেছে। খুব ক্রুশিয়াল সময়ে এসে তিনি কিন্তু গোলগুলো করেছেন। কিন্তু তবুও সবচেয়ে বড় প্রশ্নটা হলো যে দিমিত্রিয়স দিয়ামান্টাকস যে পারফরমেন্সটা এই গোটা সিজনে করেছেন, তাতে কি ডেভিডকে আরও একটু বেশি সময় দিলে হয়তো তিনি আরও ভালো ফুটবল খেলবেন, হয়তো তিনি আরও বেশি গোল করবেন। এই ম্যাচেও অর্থাৎ হায়দ্রাবাদ এফসির বিপক্ষে বেশ কয়েকটা সুযোগ পেয়েছিলেন কিন্তু দিমিত্রিয়স দিয়ামান্টাকস, কিন্তু সেগুলোকেও তিনি গোলে কনভার্ট করতে পারেননি। গত মরশুমে যে প্লেয়ারটা নিজের দলের হয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে গেছেন, সেই প্লেয়ারটা এই মরশুমে এসে তার পুরনো ফর্মের ধারে কাছে নেই। সেই কারণেই হয়তো প্রাপ্ত সুযোগগুলো, যেখান থেকে গোল করা সম্ভব, যেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেওয়া সম্ভব, যেখানে এই ম্যাচগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো ভীষণ ক্রুশিয়াল, এইরকম একটা সিচুয়েশনে তিনি যেভাবে গোলগুলো মিস করছেন সত্যি কিন্তু ভাবা যায় না। আর তার পরিবর্তে নেমে ডেভিড প্রত্যেকটা ম্যাচে যেটুকু সময় পাচ্ছে সেখানেই কিন্তু তিনি নিজের সেরা পারফরমেন্সটা উপহার দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, হয়তো প্রথম গোলটা ইস্টবেঙ্গলের জন্য ওন গোল হয়েছে, হায়দ্রাবাদ এফসির প্লেয়ারের মাথায় লেগে কিন্তু বলটা গোলে চলে যায়, কিন্তু তবুও যে ইন্টেন্ট, গোল করার যে মানসিকতা, ম্যাচটা জেতার যে মানসিকতা সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল দেখিয়েছে, তারই ফসল কিন্তু এই গোলটা। আর দ্বিতীয় গোলটার ক্ষেত্রে রাফায়েল এরিক মেসি বাউলি যেভাবে ঠান্ডা মাথায় ফিনিশ করলেন, একদম শেষ মুহূর্তে এসে দলকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখান থেকে কিন্তু আর জয় ছাড়া অন্য কিছু সম্ভব সত্যিই ছিল না। আর এই ম্যাচটা জেতার ফলে কিন্তু আরও বেশ কিছু ক্রুশিয়াল পয়েন্টস পেয়ে গেল কিন্তু ইস্টবেঙ্গল, যার ফলে টপ 6-এ পৌঁছানোর যে আশা বা প্রত্যাশা একটা সময় একেবারেই ছিল না,
সেই প্রত্যাশা কিন্তু আস্তে আস্তে কিছুটা হলেও দেখা যাচ্ছে, যদিও সেটা খুবই ক্ষীণ, তবে কিছু সম্ভাবনা কিন্তু রয়েছে। পরবর্তী ম্যাচগুলোতে যদি এইভাবেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে ইস্টবেঙ্গল, তবে কিন্তু এটুকু বলা যায় যে সুযোগ অবশ্যই রয়েছে। তো এই ম্যাচটা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও কিন্তু করতে ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে দেবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।